হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন দিন, ঝলমলে সুন্দর সকালের সাথে তোমাদের নিয়ে একবারে একটা নতুন ব্লগও শুরু করলাম। তো আজকে সকালটা বেশ সুন্দর লাগছে, জানো তো, একদম রোদ ওঠেনি, আর একটু হালকা হাওয়া দিচ্ছে, আর গরমটা কিন্তু আছে, তবে এমনি ঠিক আছে। চলে এলাম রান্নাঘরে। অলরেডি আমার রান্না শুরু হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওটা শুরু করতে অনেকটাই সময় লেগে গেল। এখানে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে সর্ষের একটা তরকারি। বেশ অনেকগুলো রান্নাই কমপ্লিট করে ফেলেছি। যেমন ধরো, এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, গরম গরম ভাত হয়ে গেছে, আর কালকে রাত্রেবেলা বেশ কয়েকটা ভাত ছিল, সেটাকে জল ঢেলে রেখেছি। দেখা যাক কখন খাওয়া যায়। তো এদিকে যতক্ষণে রান্নাটা কমপ্লিট করব ততক্ষণে দুটো হাতের কাজ সারবো। আর এদিকে কাতলা মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, ঠান্ডা যখন কেটে গেল তখন নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তরকারিটা যতক্ষণে হবে ততক্ষণে একটা কাজ সারবো। আজকে বেশ কিছু দিন ধরেই দেখছি জামা কাপড় আবার জমে গেছে। কিছু তো জামা কাপড় আমি লন্ড্রিতেই পাঠাচ্ছি, তবে এই আজকে একটা না করে দিলে ও পরে যেতে পারবে না। তাই একবারে জামা কাপড় ইস্ত্রি করতে চলে এলাম, তার সাথে মেয়ের স্কুলের জামাটাও করে নেবো একেবারে। আগের ভিডিওতে তোমাদের একটু ভালোবাসা পেয়েছিলাম, তাই আজকে আবার ভিডিওটা বানাতে বেশ এনার্জি নিতে পারছি। তো বন্ধুরা, তোমরা যদি একটু ভালোবাসে আমার ভিডিওগুলো দেখো আর একটু লাইক আর কমেন্টস করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ একটা উৎসাহ লাগে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানালাম, আর পুরো ভিডিওটা দেখে তারপর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে। তোমরা কমেন্টস করো, তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও। আর যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও। দীর্ঘ 2 বছর ধরে আমি ইউটিউব জগতে আছি, কিন্তু সাফল্যের হাতটা ছুতে গিয়েও আমি ছুতে পারিনি। আবার এই সেকেন্ড চ্যানেল খোলা, এক এক সময় মনে হয় যে সবটা ছেড়ে দিই, আর ভালো লাগছে না। কারণ 2 বছর আমার এই ইউটিউবে অনেকটা সময় কাটিয়ে নিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমি কিছুই পাইনি। তবে ওই যে একটা কোনো জায়গায় বিশ্বাস আছে যে চেষ্টা করে যাই, নিশ্চয়ই একদিন সফল হব। জানি না সেই পথটা কবে আসবে, তবে চেষ্টা এখনও অবধি চালিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে ইচ্ছা শক্তি হারিয়ে গিয়ে আবার কোথাও গিয়ে যেন মনে হয় যে না, একটু ভিডিও শেয়ার করি। এটা আসলে আমার ভালো লাগার জায়গা, তার জন্যই আর কি ছেড়েও ছাড়তে পারি না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোতে একটু একদম শুকনো শুকনো করে একটু ঝাল বানাবো, খুব একটা বেশি মশলা দেব না। মাছের ঝালটা করে নিয়ে ওর যে টিফিন দেবো সেটার জন্য একটু তরকারি বানিয়ে নিয়েছি। আলুর চচ্চড়ি বানাবো, আর তার পাশাপাশি রুটি বানাচ্ছি। সকালবেলা বেশ কয়েকটা আটা মেখে বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম। এক্সট্রা 2টো বানিয়ে রাখলাম, যদি সন্ধ্যের দিকে মেয়ে পড়তে যায় তাহলে 2টো আলু ভেজে ওকে রুটি দিয়ে দেবো, আর একটু চায়ের সাথে রুটি খেতে আমার বেশ ভালো লাগে। তো সন্ধ্যেবেলা দিকে বেশ জোর খিদে পায়, এক এক সময় মুড়ি খেতে ইচ্ছা করে, এক এক সময় ম্যাগি খাই। যদিও ম্যাগি খাওয়াটা শরীরের পক্ষে খুব একটা ভালো না, আর ম্যাগিটা না মেয়ের জন্যই বেশিরভাগ আনা হয়, তার জন্য ম্যাগিটা খুব জোর খিদে না পেলে বা একবারে উপায় না থাকলে ম্যাগিটা আমি সচরাচর খাই না। তো ওর জন্যই 4টে রুটি আমি এক্সট্রা করে বানিয়ে নিলাম। মেয়েটা 2টো খেয়ে যাবে আর আমি 2টো চা দিয়ে খাবো। তো ফাইনালি আমার বরের টিফিন রেডি করা হয়ে গেছে। আলুর তরকারি, 4টে রুটি, আর তার সাথে একটু স্যালাড। ও একবারে কাঁচা পেঁয়াজ খাওয়া পছন্দ করে না, তার জন্যই একটু শসা কেটে দিয়েছি। আজকে ভিডিওটা বেশি বড় করতে পারিনি, তো ভিডিওটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো জানিও, আর অবশ্যই আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো, কাল দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।